মহারুদ্র বজ্র হনুমান মারুতি। শ্রীরাম। কার জন্যে তোমার এই অমূল্য সময় নষ্ট করে চলেছ প্রিয়ে? ওই বলকল বস্তাবৃত নরের জন্যে, যার বিজয়ের কোনো আশা নেই। ও নিজের রাজ্যপাট সবকিছু থেকে বিতাড়িত হয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে, ভূমিশয্যায় শয়ন করছে। হ্যাঁ। আমি তো এটাই শঙ্কা করছি যে ও আদৌ জীবিত আছে কিনা। সে না ধনে, না তপে, না বলে, না পরাক্রমে, না তেজস্বিতায়, না যশে, কোনো কিছুতেই আমার সমতুল্য নয় সে। এ কৃষাঙ্গী, আমি কোনো নর নই। আমি হলাম দশানন রাবণ, একমাত্র তোমার যোগ্য, যে শুধু মানবী নয়, যক্ষ, গন্ধর্ব, নবগ্রহ সবাইকে পরাজিত করেছে। আর তুমি ওই ভিক্ষুক বনবাসীর প্রতীক্ষায় রয়েছ, যে আমার সম্মুখে একটা তৃণের থেকে অধিক নয়। যদি তুমি এতই পরাক্রমী হও, তাহলে তুমি আমার স্বামীর সমক্ষে আমায় হরণ করতে। কেন চোরের মতো লিপ্ত হতে হলো তোমার? প্রথমে তো আমার স্বামীকে ছলের বশে দূরে নিয়ে গেলে আমার থেকে, তারপর ভ্রাতা লক্ষণকে ছলের বশে অন্যত্র পাঠিয়ে দিলে। ওনার অনুপস্থিতিতে হরণ করলে আমায়। প্রতাপশালী নয়, তুমি হলে কাপুরুষ রাবণ। ভীরু, দুর্বল, কাপুরুষ। আর আমার স্বামী পুরুষ শ্রীরাম, আর সাক্ষাৎ নরব্যাঘ্র ভ্রাতা লক্ষণের সম্মুখীন তুমি কখনোই হতে পারবে না। শুধু কাপুরুষই নয়, মূর্খ তুমি রাবণ। তুমি আমাকে স্বর্ণ, মাণিক্য আর ঐশ্বর্য ভোগের প্রলোভন দেখাচ্ছ। রাবণ, তোমার মনোযোগ আমার থেকে সরিয়ে নিজের স্ত্রীর দিকে ফেরাও। কারণ এক পরস্ত্রীর ওপর কুদৃষ্টি রাখা তোমার মতো কুৎসিত আর নিকৃষ্ট ব্যক্তি সবার ঘৃণার পাত্র তো হয়েই থাকে, এবং নিজের পতনের কারণও হতে পারে। এরকম শিক্ষা কি তোমাকে কেউ দেয়নি? নিজেকে বেদের জ্ঞানী বলে দাবি করো তুমি, শুধু কি সেগুলো কণ্ঠস্থই করেছো? ওগুলোর সারমর্ম জানো না? তোমার নিজের গুরুদেব এবং তোমার মাতা পিতা কি এই শিক্ষা দেননি যে একজন পরস্ত্রীর উপর কুদৃষ্টি দেওয়া মহাপাপ? রাবণ, একজন পরস্ত্রীর উপর কুদৃষ্টি দিয়ে তুমি যে অধর্মের অগ্নি প্রজ্বলিত করেছো, ও তোমার এই স্বর্ণনগরী লঙ্কাকে জ্বালিয়ে মোমের মতো গলিয়ে দেবে। ব্যাস! স্তব্ধ হও! বন্ধ করো তোমার এই প্রবচন। কোনো অধর্ম করিনি আমি। এটা রাক্ষস ধর্মের নীতি। ছলে অথবা বলে
অন্য কারোর স্ত্রীকে হরণ করতে পারি আমরা রাক্ষসেরা। আর যদি বল প্রয়োগ করে আমি চাইতাম, তোমাকে বিবশও করতে পারতাম, কিন্তু তোমাকে এখানে নিয়ে আসার পরেও আমি তোমাকে কোনোভাবে বশীভূত করিনি। কেন? কারণ আমি চেয়েছি যে তুমি স্বইচ্ছায় আমাকে স্বীকার করে নাও, কিন্তু আমার ধৈর্য এবার শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আর তোমার সময়, হ্যাঁ, সময় ক্রমশ সমাপ্ত হচ্ছে তোমার। কারণ যদি আমার স্বামী এখানে এসে পড়েন, তাহলে জেনো তোমার বিনাশ নিশ্চিত। তার জন্য এখন যে তোমার কাছে সময় বেঁচে আছে রাবণ, সেটা সদ্ব্যবহার করো। শুদ্ধ হৃদয় হয়ে আমাকে আমার স্বামীর কাছে ফেরত দিয়ে দাও। ওনার চরণে মাথা নত করে ক্ষমা চাও। ক্ষমা? আমি চাইব ক্ষমা একজন সাধারণ মানবের থেকে। ক্ষমা আমার শব্দকোষেই নেই, কেননা আমি হলাম রাবণ। তাহলে তুমি এইটুকু বুঝে নাও রাবণ, আমার হরণের দণ্ড তোমার মরণের কারণ। যাকে তুমি সাধারণ মানব ভাবছ, ওনার সেই ধনুকের হুঙ্কারের শব্দেই তোমার এই লঙ্কা থরথর করে কেঁপে উঠবে। ওনার ধারালো সমস্ত তীর চিরে রেখে দেবে তোমার আর তোমার সমস্ত রাক্ষসদের পক্ষ। দেবী সীতার কথা আপনি মেনে নিন স্বামী। কেন নিজের বিনাশকে ডেকে আনছেন? বিনাশ তো তোমার এবার অবশ্যই হবে দুষ্ট রাবণ। প্রবাদে আছে, পুরুষ স্ত্রীর কাছে যত অনুনয় বিনয় করে, সে তার কাছে ততটাই অধিক প্রিয় হয়ে ওঠে। কিন্তু আমি তোমার সাথে এত সুমিষ্টভাবে কথা বলি, পরিবর্তে তুমি ততটাই তিরস্কৃত করো আমাকে। তুমি কোনোভাবেই আমার দয়ার যোগ্য নয়। আজ এই মুহূর্তে আমি তোমাকে বলপূর্বক নিজের করে নেব। নয়তো তোমাকে শেষ করে দিয়ে চিরকালের জন্য তোমার তৃষ্ণা থেকে মুক্ত হয়ে যাব। রাবণ, যদি তুই এই মুহূর্তে সীতামাতাকে স্পর্শও করিস, তাহলে তৎক্ষণাৎ তোর জীবন নাশ করে দেবে এই হনুমান। দাঁড়ান স্বামী।
আপনি কেন নিজের মৃত্যুকে আমন্ত্রণ করছেন? আপনার কি মনে নেই সেই অভিশাপ নরকুবেরের আর্তনাদের জন্য ব্রহ্মাদেব আপনাকে দিয়েছিলেন যখন আপনি রম্ভার ইচ্ছার বিরুদ্ধে তার উপরে বল প্রয়োগ করেছিলেন? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজকের পর থেকে যদি তুমি কোনো স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে তুমি তোমার শক্তি প্রয়োগ করে থাকো বা প্রয়াসও করে থাকো, তাহলে তোমার এই মস্তক 7টি খণ্ডে খণ্ডিত হয়ে যাবে। তোমার এই বাসনাই একদিন তোমার বিনাশের কারণ হয়ে উঠবে। আমি বল প্রয়োগ করলে আমার মাথার 7 টুকরো? না না, এ অভিশাপ সত্য হতেও পারে। একজন নারীর বধ আপনার মতন মহাবলীর কাছে শোভা পায় না। যদি দেবী সীতা নিজের ইচ্ছে অনুযায়ী আপনাকে গ্রহণ না করতে চান, তাহলে ওনাকে সম্মানের সাথে ওনার স্বামীর কাছে ফেরত পাঠিয়ে দেবেন। ওনার এখানে থাকার অর্থ হলো অনেক বড় বিপদকে আমন্ত্রণ জানানো। বিপদ আসবে, কিন্তু আমার ওপর নয়, ওর ওপর। সীতা, তোমায় যে সময়সীমা আমি দিয়েছিলাম তার 2 মাস আর বাকি আছে। আমি আর 2 মাস তোমার প্রতীক্ষা করতে পারি। তারপরেও যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও, আমার অস্ত্র কিন্তু তোমাকে টুকরো টুকরো করে দেবে। অনুচরেরা, সাম দাম দণ্ড ভেদ যে কোনো নীতি প্রয়োগ করো, আর মিথিলার এই রাজকুমারীকে এতটাই বিবশ করে দাও যে সে আমাকে গ্রহণ করার জন্য তৎপর হয়ে ওঠে। দুষ্ট! মনে রেখো, এই কাজে তোমরা অসফল হওয়ার অর্থ হলো মিথিলা রাজকুমারীর সাথে তোমাদের সকলেরও মৃত্যু। হ্যাঁ, অনেকক্ষণ শান্ত আছি আমি। যদি এবার এই রাক্ষসীরা মাতা সীতাকে কষ্ট দেয়, তাহলে ওদের প্রাণ নাশ করে দেব আমি। এই রাক্ষসীরা যাই করুক না কেন, যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ ওরা মাতা সীতার কোনো ক্ষতি করতে পারবে না। ভয় দেখাতে চাইছে ওরা মাতা সীতাকে। জানো কি, লঙ্কেশ্বরকে অপমান করে তুমি একদম ঠিক কাজ করনি। এর শাস্তি তো তোমাকে ভোগ করতেই হবে। লঙ্কেশ্বর আমাদের ভগবান, আর আমরা তার অপমান কখনোই সহ্য করতে পারবো না। নিজের মঙ্গল চাও তো ভুলে যাও তোমার সেই স্বামীকে। স্বীকার করে নাও লঙ্কেশ্বর রাবণকে, না হলে আমরা সবাই ভোজন করব তোমাকে। ভোজন করবে? রাক্ষসীরা, যেই মুহূর্তে তোমরা মাতা সীতাকে স্পর্শ করবে সেই মুহূর্তই তোমাদের সকলের জীবনের শেষ মুহূর্ত হবে। এই মুহূর্তটাই তোমার জীবনের শেষ সময় হবে। মেনে নাও আমাদের ভগবান লঙ্কেশ্বর রাবণকে। এগুলো আসলে অনুচিত, কিন্তু আমি মহারাজের ইচ্ছের বিরুদ্ধে কিছু করতেও তো পারবো না। হনুমানের সহ্য শক্তির সীমা ছাড়িয়ে যাচ্ছে এই রাক্ষসীরা। আরে মূর্খ, যে নরের জন্য তুমি প্রতীক্ষা করছো সে তো তোমাকে ভুলে গেছে, না হলে এতদিনে তোমাকে নিশ্চিত নিতে চলে আসতো।
স্বীকার করে নাও তুমি লঙ্কেশ্বর রাবণকে, ভুলে যাও ওই সন্ন্যাসীকে, না হলে আমরা সবাই মিলে তোমাকে ভোজন করে ফেলবো। প্রভু শ্রীরামের আজ্ঞার পালন করতে হবে, তাই এক্ষুনি ওদের সম্মুখে যাওয়াটা উচিত হবে না। কিন্তু মাতা সীতাকে এরকম কষ্ট পেতেও আমি দেখতে পারবো না, কিছু একটা তো করতেই হবে। ভুলে যাও ওই সন্ন্যাসীকে, স্বীকার করে নাও লঙ্কেশ্বরকে, স্বীকার করে নাও লঙ্কেশ্বরকে, স্বীকার করে নাও লঙ্কেশ্বরকে। কিছু একটা তো করতেই হবে। এ কি, এই বিস্ফোরণ কেন হচ্ছে? এটা কি হলো? কে করেছে এটা? নিশ্চয়ই কেউ আছে ওদিকে। যেই থাকুক না কেন, এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। চলো। জয় শ্রীরাম। আপনার কৃপায় হনুমানের পরিকল্পনা সফল হয়েছে প্রভু। ত্রিজটা, তোমার কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন ত্রিজটা? বলো, কে করেছে এই সব? বলো ত্রিজটা, এই সুদৃঢ় মূর্তি কে ভেঙে দিল? ধ্বংস হয়ে যাবে সবকিছু, ধ্বংস হয়ে যাবে এই লঙ্কা, এই মূর্তিরই মতন বিনাশ হয়ে যাবে এই রাক্ষস কুল। কি অনর্গল প্রলাপ করে যাচ্ছ ত্রিজটা? কি হয়েছে? কিভাবে হলো এটা? এই মূর্তি কি করে ধ্বংস হলো সেটা আমি বলতে পারবো না, কিন্তু এক্ষুনি আমি একটা স্বপ্ন দেখেছি, ভয়ানক স্বপ্ন। লঙ্কার বিনাশ, সমস্ত লঙ্কাবাসীর বিনাশ দেখেছি আমি। স্বপ্ন? স্বপ্ন তো শুধুমাত্র স্বপ্ন, কিন্তু তার জন্য মূর্তি কিভাবে ধ্বংস হলো বলো? আমার কথা যদি শোনো, তাহলে এটা লঙ্কার বিনাশের শুরু। লঙ্কের সীতার রূপে সমস্ত লঙ্কার বিনাশ আর নিজের মৃত্যু ডেকে এনেছে এখানে। এই ভয় তো আমিও পাচ্ছি। দেবী সীতা পতিব্রতা স্ত্রী, আর সব পতিব্রতা স্ত্রী সাক্ষাৎ শক্তির রূপ হয়ে ওঠে। মাতাকে এই অপরিসীম দুঃখ থেকে মুক্ত করার জন্যে আমাকে এই মুহূর্তে ওনার সম্মুখে গিয়ে নিজের আর প্রভু শ্রীরামের ব্যাপারে বলতে হবে। না, কিন্তু আবার এটা যেন না হয় যে আমাকে এই বানর রূপে দেখে মাতা আরো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, অথবা মাতা আবার আমাকে রাবণের গুপ্তচর না ভেবে নেন। মূর্খ তোমরা সবাই, একটা স্বপ্নের কথা শুনেই ভয় পেয়ে গেলে। কিন্তু ত্রিজটার দেখা স্বপ্ন সবসময় সত্য হয়, আর প্রাতঃকালের সময়, আর প্রাতঃকালের স্বপ্ন ভবিষ্যতে সবসময় সত্য হয়। এটা বলো, তুমি স্বপ্নে কি দেখেছো? আমি দেখলাম ওই বনবাসী রাম নিজের অনুজ লক্ষণের সাথে গজরাজের পিঠে চেপে এখানে আসছে, আর মাতা সীতাকে নিয়ে লঙ্কেশের পুষ্পক রথে চেপে উত্তর দিশার দিকে গেলেন। আর দেখলাম ঘন মেঘের মধ্যে একটা রথ,
যেটাতে এক দেবী অধিষ্ঠিত আছে, যিনি কালো বস্ত্র আর লাল পুষ্পহার পরে আছেন। ওটা মৃত্যুর দেবী রথ। আর মস্তক মুন্ডন করে লঙ্কেশ সেই রথে আরোহণ করছেন, আর মৃত্যুর দেবী তাকে দক্ষিণ দিশার দিকে নিয়ে যাচ্ছেন। আর লঙ্কেশের পিছনে মহারাজ কুম্ভকর্ণ, মেঘনাদ এবং অক্ষকুমার বন্দী হয়ে চলেছেন। আর পিছনে ফেলে এসেছেন বিনাশী লঙ্কা, ধ্বংস হয়ে গেছে, যার চারদিকে শুধু অগ্নিই দেখা যাচ্ছে। আমাদের সোনার লঙ্কা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এত ভয়ানক দৃশ্য ছিল যে সবাই ভয়ে কেঁপে উঠবে। আমার আত্মা আমাকে স্পষ্ট সংকেত দিচ্ছে যে দেবী সীতার এখানে আসা সাক্ষাৎ মৃত্যুর দেবীকে আহ্বান করা। শ্রীরামের বিজয় আর লঙ্কেশ রাবণের বিনাশ খুবই নিকটে এসে গেছে। আর হ্যাঁ, আমি তাঁকেও দেখেছি, যিনি শ্রীরামের মুখ্য সহায়ক। রামের দূত উনি, মহাশক্তিশালী এক বানর। উনি আমাদের সোনার লঙ্কাকে খড়কুটোর মতো আগুনে পুড়িয়ে ভস্ম করে দেবে। শত্রু যতই ভয় দেখানোর চেষ্টা করুক, আত্মবিশ্বাস আর দৃঢ়তার সাথে তার মোকাবিলা করা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.